আপনারা বাড়িতে যে এলপিজি গ্যাসটা ব্যবহার করছেন, যেটাকে আপনি জ্বালানি হিসেবে ব্যবহার করছেন, যেটার মাধ্যমে আপনি নিয়মিত রান্না করছেন, যেটার মাধ্যমে আপনি রান্না করে শুকে খাচ্ছেন এবং ঘুমাচ্ছেন, হয়তো আপনি আর সেটা দিয়ে রান্না করতে পারবেন না। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আপনাকে হয়তো রান্না করতে হতে পারে কাঠ, কয়লা ইত্যাদি ইত্যাদি দিয়ে। কারণ এবারে কিন্তু এলপিজি গ্যাস নতুন মাসেই কিন্তু একটা বড় দামে পরিণত হচ্ছে। কেন এরকম, কেন সিদ্ধান্ত, বা কেন এরকম হতে চলছে, সমস্তই থাকছে আজকের এই প্রতিবেদনে। তাই বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করবে এবং আমাদের সদস্য হয়ে থাকবে। দেশ এবং বাংলার খবর নিয়মিত এই চ্যানেলেই পেয়ে যাবে। সবার আগে আমি বলবো, এই যে এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে, এটার কিন্তু দামের আপডেট হয় প্রত্যেক মাসে, কিন্তু দামের আপডেট হয়। কোনো মাসে বেড়ে যায়, কোনো মাসে কমে যায়, এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু চলছে। আমরা যদি বিগত মাসগুলোতে দেখি, মে মাসে কিন্তু এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই কমে গিয়েছিল। মে মাসে যখন তেল কোম্পানিগুলো এর দাম কমিয়ে দিয়েছিলেন, তার পরবর্তী জুন মাসে কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি, একই রেটে কিন্তু চলছিল। এখানেই হচ্ছে সবচেয়ে বড় কথা, মে মাসে দাম কমেছিল, জুন মাসেও কিন্তু একই রেটে চলেছিল। তাহলে জুলাইতে কিন্তু এবার কিন্তু একটা বড় আপডেট হওয়ার সম্ভাবনা আছে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেহেতু 2 মাস কোনো আপডেট হয়নি, এবার কিন্তু দামের পরিবর্তন হতে চলছে। বিশেষ করে এবার লোকসভা ভোট তো প্রায় শেষ হয়ে গেছে, লোকসভা ভোটের জন্যই কিন্তু ওই 2 মাস দামটা একটু কমানো হয়েছে, বিভিন্ন বুদ্ধিজীবী এটা কিন্তু মনে করছেন। তো এবারে জুলাই মাসের 1 তারিখ থেকেই কিন্তু এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু একটা বড় জায়গায় যেতে চলছে, ভালো পরিমাণে বাড়তে চলছে। এটা কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। লজিক্যালি বুদ্ধিজীবী মানুষগণ জানাচ্ছে, মে এবং জুন এই লোকসভা ভোটের জন্য গ্যাসের দামটা কমিয়ে রেখেছেন, এবং লোকসভা ভোট শেষ, এবারে কিন্তু জুলাইতে একটু হলেও কিন্তু গ্যাসের দামটা বেড়ে যাচ্ছে। এটা আমার কথা নয়, এটা বুদ্ধিজীবী মানুষের কথা, যারা এগুলো নিয়ে চর্চা করে, সেখান থেকে পাওয়া রিপোর্ট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনারা যারা এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়মিত ব্যবহার করেন, বাড়িতে আনেন, আপনাদের কিন্তু মাথায় হাত পড়ে যাচ্ছে। সাধারণ মানুষের রোজগার বাড়ছে না, সাধারণ মানুষের কর্ম নেই, কিন্তু সরকার সমস্ত কিছু বাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু খুবই দুঃখজনক। হ্যাঁ, যদিও দেখার বিষয়, সত্যি কি জুলাই মাসের 1 তারিখ থেকে এই এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হতে চলছে, নাকি আগের মতোই হবে, এটাও কিন্তু দেখার বিষয়। আমরা কিন্তু তার জন্য চোখ রাখবো জুলাই মাসের 1 তারিখে। তো আজকে আমি আপনাদের যে আভাসটা দিলাম, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এবং আপনারা একমত হবেন আশা করি। কারণ এটা কিন্তু এবারে জুলাই মাসে একটা বড় পরিমাণে প্রাইসটা বেড়ে যাওয়ারই সম্ভাবনা আছে। তো ভালো লাগলে প্রতিবেদনটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।